নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে শেয়ার করবো একটা ফুলকপির রেসিপি। তার জন্য ফুলকপিগুলোকে এরকম করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা আলু আর একটা হচ্ছে টমেটো। সবজিগুলোকে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলকপিটা ধোয়ার সময় ফুলকপিটা জলের মধ্যে দিয়ে তার সাথে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভিনিগার আর পরিমাণ মতন সামান্য লবণ দিয়ে এটাকে ভিজিয়ে ভালো করে জলে 10 মিনিট মতন রেখে দেবো, যাতে ফুলকপির মধ্যে কোনো সময় ছোট ছোট পোকা থেকে যায়, ওগুলো যাতে বেরিয়ে যাবে। এদিকে হচ্ছে মাছ নিয়েছি 4 পিস। তার সাথে এবার অ্যাড করে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর সরষের তেল দিয়ে মাছটাকে হচ্ছে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। দেখো মাছটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে ছোট একটা টমেটো আর হচ্ছে জিরের গুঁড়ো ছোট 1 চামচ দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেবো। এবার এটাকে একটা বাটিতে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে রেখে দেবো। এদিকে নিয়ে নিচ্ছে হচ্ছে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবার ফুলকপিগুলোকে জল দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে একটা যে জলটা ফুটে উঠবে তখনই হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দেবো। বেশিক্ষণ ফুটাবে না কিন্তু। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ম্যারিনেট করা মাছগুলো। লঙ্কা, হলুদ, লবণ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে হচ্ছে মাছগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে মাছগুলোকে তুলে নেব। এবার সামান্য তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে হচ্ছে তুলে নেব। আলুগুলোকে তুলে নিলাম। এবার অ্যাড করে দেব হচ্ছে ভাপানো ফুলকপিগুলো। ভাপানো ফুলকপিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম রেখে ফুলকপিগুলোকে ভালো করে সামান্য তেলে ভাজা ভাজা করে নেবো। যতক্ষণ ভাজবো ততক্ষণে না ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। তার সাথে ফোড়নটা অ্যাড হয়ে গেলে রেডি হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কষাবো। মশলাটা কষানো যখন হাফ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে হাফ টিস্পুনেরও কম চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সামান্য জল দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষতে দেবো। মশলাটাকে আমরা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে কোনো তেল ছেড়ে দিচ্ছে। আর তার সাথে এবার অ্যাড করে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। তোমরা জানো আমার একটা কড়াইশুঁটিটা কাঁচা ছিল, ওর জন্য এখনই দিয়ে দিলাম। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিগুলো। ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়েও এটাকে হচ্ছে জল ছাড়া কিন্তু ভালো করে কষাবো, যাতে হচ্ছে সব মশলার ফ্লেভারটা ফুলকপি আর আলুর মধ্যে ভালো করে মানে চলে যায়, মানে মশলাটা একদম যাতে ভালো করে এর সাথে কষানো হয়ে যায়। আবার একটু ঢাকা দিয়ে দিলাম।
দেখো এবার মশলার চারিধার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। জলটা তোমরা যে যেরকম ঝোলের পরিমাণটা রাখতে চাও সেরকমই জলটা দেবে। দিয়ে হচ্ছে এগুলোকে আমি কিন্তু গরম জল ইউজ করেছি, উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর যখন সেগুলো সবজিগুলো ফুটে উঠবে তখন আমি এর মধ্যে সবজিগুলোকে ভালো করে উল্টে মানে নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এটাকে হচ্ছে মিনিট 5 মতন ভালো করে ফুটিয়ে নাও। ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। এবার ফুটে উঠেছে সবজিটা, এবার এর মধ্যে অ্যাড করে দেবো নামানোর আগে হচ্ছে পরিমাণ মতন 1/2 টিস্পুনেরও কম হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নাও। মিক্সড করে হচ্ছে 1/2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নাও ঢাকা দিয়ে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ভাঙন মাছের রেসিপি। ফ্রেন্ড সবাইকে বলবো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দিও, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে একটু শেয়ার করে দিও সবাই। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।